4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে মাত্র 100 টাকা 50 টাকা গ্যাস ঢুকে। এইরকম হলে আমরা কেমনে গাড়ি চালাবো? রাজধানীতে গ্যাস সংকট যেন কাটছেই না। সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তারপরও মিলছে না পর্যাপ্ত গ্যাস। একই চিত্র বাসাবাড়িতেও, কোথাও চুলায় গ্যাসের চাপ কম, আবার কোথাও মিলছে না একেবারেই। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সকাল থেকে সিএনজি স্টেশনের সামনে গ্যাসের জন্য অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজন অনুযায়ী গ্যাস পাচ্ছেন না চালকেরা। চলমান গ্যাস সংকট কোনোভাবেই যেন কাটছে না। সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের কাঙ্ক্ষিত চাপ না থাকায় ভোগান্তিতে পড়ছেন চালকেরা। সিএনজি স্টেশনে অপেক্ষার কারণে সময় ও আয় হারাচ্ছেন চালকেরা। প্রয়োজনের তুলনায় কম গ্যাস পাওয়ায় হতাশ তারা। 4 ঘন্টা 5 ঘন্টা লাইনে দৌড়া বইয়া থাকি। 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে মাত্র 100 টাকা 50 টাকা গ্যাস ঢুকে। এইরকম হলে আমরা কেমনে গাড়ি চালাবো? মালিকরে জমা দিয়ে আমরা খালি পকেটে বাইক যাই। আর রাত্রিবেলা মাঝে মাঝে আমরা রাত 1টার সময় সিরিয়াল দিই, সকাল 7টা 8টা বাজে যায় রাতে, সেখানে ঢোকে 200 থেকে 250 টাকার গ্যাস। খুবই ভোগান্তি, এটা বলে বোঝাতে পারবো না। আপনারা দেখতেছেন বাস একটা দুইটা দিন না, প্রায় একটা মাস ধরে এই অবস্থা। 350 টাকা গ্যাস লাগে, সারা পাইছিল 38 টাকা গ্যাস। তাহলে কীভাবে সম্ভব? গাড়ি কীভাবে চলবে? শুধু যেমন গ্যাস নাই, সেল যেমন কমে গেছে, তেমনিভাবে আমাদের সিস্টেম লস হচ্ছে। অনেক পাম্প সিস্টেম লসের কারণে বন্ধ রাখছে। শুধু পরিবহন খাতেই নয়, সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। ফলে রান্নাবান্নায় চরম ভোগান্তিতে বাসিন্দারা। সারাদিনে একটা ডিম বাইজা বাচ্চাদেরকে খাওয়ানো যায় না। এই যে সকালে ভাত বসাইছে, এখনো পানি গরম হয় নাই। গ্যাস থাকে না, পানি থাকে না, কারেন্ট থাকে না। আমরা সাধারণ মানুষ কিভাবে রান্না করে খাম? আর কারেন্ট না থাকলে আমরা কিভাবে, কারেন্টের চুলা কিনে নিয়ে রান্না করবো? হ্যাঁ, তো সিস্টেম নেই। যানবাহন কিংবা বাসাবাড়ি কোথাও এখনো গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়নি। এ সমস্যার সমাধান কবে হবে সেদিকে তাকিয়ে সাধারণ মানুষ। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।